কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক। কমপ্লিমেন্ট বা পরিপূরক শিখতে গেলে প্রথমে আমাদের জানতে হবে কমপ্লিমেন্ট কাকে বলে। নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা দেয়া থাকলে ওই সংখ্যার প্রতিটি অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক থেকে বিয়োগ করলে যে বিয়োগফল পাওয়া যাবে তাকে প্রদত্ত সংখ্যার পরিপূরক বলা হয়ে থাকে। যেমন কি, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা কি 1। কেন না, দেখো বাইনারি সংখ্যাটা কি নিয়ে গঠিত হয়, 0 এবং 1 এই দুটি সংখ্যা নিয়ে গঠিত হয়, তাহলে এর মধ্যে 1 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। দশমিক সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা কত, 9। কেন না, দশমিক সংখ্যা পদ্ধতি 0 to 10 এই পর্যন্ত। দশমিক সংখ্যা পদ্ধতি কি 0 to 9, 0 to 10 নয়, 0 to 9 এই পর্যন্ত সংখ্যা নিয়ে গঠিত হয়, তাহলে 0 to 9 এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হলো 9। সেরকমই অক্টাল সংখ্যা পদ্ধতি 0 to 7 এই সংখ্যা নিয়ে গঠিত হয়, এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা 7। হেক্সাডেসিমাল বা ষড়দশমিক সংখ্যা পদ্ধতি 0 to 15 এই সংখ্যা নিয়ে গঠিত হয়, এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হলো 15। ঠিক আছে, এরপর আমাদের জানতে হবে এই যে কমপ্লিমেন্ট, সর্বোচ্চ সংখ্যাগুলো তো আমরা জানলাম, এটা তো আমাদের হচ্ছে পরের স্টেপ, কিন্তু আগে আমাদের জানতে হবে এই যে কমপ্লিমেন্ট আমরা কাদের নির্ণয় করব। কমপ্লিমেন্ট আমরা নির্ণয় করব যাদের, মানে কি, মানে হচ্ছে যে কোনো বেসের বা র্যাডিক্সের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দুই ধরনের পরিপূরক আছে। অর্থাৎ কি, একটা হচ্ছে র্যাডিক্স পরিপূরক যাকে প্রধানত আর্টস কমপ্লিমেন্ট বলা হয়ে থাকে, আর একটা হচ্ছে ডেমিনিস্ট র্যাডিক্স পরিপূরক যাকে R-1 কমপ্লিমেন্ট বলা হয়ে থাকে। আর্টস কমপ্লিমেন্ট কোনগুলো না, আর্টস কমপ্লিমেন্ট এই দেখো আমি এখানে লিখে রেখেছি, ফার্স্টে দেখেছি R-1 কমপ্লিমেন্ট। ফার্স্টে আর্টস কমপ্লিমেন্টও দেখতে পারো। দেখো আর্টস কমপ্লিমেন্ট কি না, বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আর্টস কমপ্লিমেন্ট হলো 2's কমপ্লিমেন্ট। ডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আর্টস কমপ্লিমেন্ট কি 10's কমপ্লিমেন্ট। কেন 10, 2 এগুলো হচ্ছে, দেখো আর্টস কমপ্লিমেন্ট মানে বলেছে র্যাডিক্স পরিপূরক। র্যাডিক্স মানে কি, র্যাডিক্স অর্থাৎ বেস, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির যেটাই হচ্ছে বেস সেটাই তার পরিপূরক। যেমন কি, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত, বেস বা র্যাডিক্স কত 2, সেই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আর্টস কমপ্লিমেন্ট মানে হলো 2's কমপ্লিমেন্ট। সেরকমই ডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে হয় 10's কমপ্লিমেন্ট। অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে হয় 8's কমপ্লিমেন্ট, অর্থাৎ বেস ধরে কাজ হয়। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8, সেই জন্য 8's কমপ্লিমেন্ট। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত 16, সেই জন্য 16's কমপ্লিমেন্ট। তাহলে যখন আর্টস কমপ্লিমেন্ট নির্ণয় করতে দেবে কোনো সংখ্যার, যদি বাইনারি সংখ্যা দেয় তখন আমরা বের করব বাইনারি 2's কমপ্লিমেন্ট, ডেসিমালের দিলে 10's কমপ্লিমেন্ট, অক্টালের দিলে 8's কমপ্লিমেন্ট, আর হেক্সাডেসিমালের দিলে 16's কমপ্লিমেন্ট। আর যখন R-1's কমপ্লিমেন্ট দেবে তখন কি করতে হবে না, তখন অর্থাৎ যে র্যাডিক্স থেকে, র্যাডিক্স বা বেস থেকে 1 বিয়োগ দিতে হবে। সেই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তখন কি হবে 1's কমপ্লিমেন্ট। কেন, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, তাহলে 2 - 1, সেই জন্য হবে 1's কমপ্লিমেন্ট। ডেসিমালের ক্ষেত্রে হবে সেরকমইভাবে 9's কমপ্লিমেন্ট, 10 - 1 সেই জন্য 9's কমপ্লিমেন্ট। অক্টালের ক্ষেত্রে 8 - 1 সেই জন্য 7's কমপ্লিমেন্ট। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 - 1 সেই জন্য 15's কমপ্লিমেন্ট। এবার এই কমপ্লিমেন্টগুলো নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে সেটা জানতে হবে। আমি সমস্ত কিছুই একটা নিয়ম দিয়ে দেখিয়ে দেবো, অর্থাৎ R-1's কমপ্লিমেন্টেরও যা নিয়ম আর আর্টস কমপ্লিমেন্টেরও তাই নিয়ম। যা সংখ্যা পদ্ধতিতেই, যে কোনো সংখ্যা পদ্ধতিতেই হচ্ছে আর্টস কমপ্লিমেন্ট বা R-1's কমপ্লিমেন্ট নির্ণয় করতে দিক না কেন, নিয়মটা একই রকম হবে। তাহলে ফার্স্টে আমরা দেখি যে R-1's কমপ্লিমেন্ট কি করে নির্ণয় করতে হয়। R-1's কমপ্লিমেন্ট, ঠিক আছে। R-1's কমপ্লিমেন্ট কি করে নির্ণয় করতে হবে, মনে করো একটা সংখ্যা আমি নিচ্ছি যে 5, 3, 8, 2, ঠিক আছে। এর বেস কত, এর বেস দিলাম হচ্ছে 10, অর্থাৎ কি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে R-1's কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। R-1's কমপ্লিমেন্ট মানে কত, মানে হলো 9's কমপ্লিমেন্ট। মানে কি, মানে হচ্ছে 9's কমপ্লিমেন্ট। কি করে নির্ণয় করব, এই যে বেস 10 আছে অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে, ডেসিমাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা কত সেটা আমাদের জানতে হবে।
সর্বোচ্চ সংখ্যা কত 9 9 আর কতগুলো সংখ্যা আছে দেখতে হবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কতগুলো সংখ্যা রয়েছে 1টা 2টো 3টে 4টে যেহেতু 4টি সংখ্যা রয়েছে আর এর সর্বোচ্চ সংখ্যা 9 সেজন্য 4 বার 9 লিখে দেবো ঠিক আছে তারপর এই সংখ্যাটিকে বিয়োগ দিয়ে দেবো কারণ সেটাই আমরা শিখেছিলাম দেখো না নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা দেওয়া থাকলে ওই সংখ্যার প্রতিটি অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক থেকে বিয়োগ করলে দেখো ওই সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক থেকে বিয়োগ করছি বিয়োগ করলে যে বিয়োগফলটা পাবো সেটাই হচ্ছে তার পরিপূরক তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে 7 9 থেকে 8 বিয়োগ করলে 1 9 থেকে 3 বিয়োগ করলে 6 9 থেকে 5 বিয়োগ করলে 4 4 6 1 7 তাহলে এই সংখ্যাটার এটা কি বেরোলো এটা বেরোলো হচ্ছে 9th কমপ্লিমেন্ট কেন 9th কমপ্লিমেন্ট বেরোলো যেহেতু ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে বলেছি তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 9th কমপ্লিমেন্টই হবে এরপর আমি বললাম এই সংখ্যা পদ্ধতিটারই তুমি 10th কমপ্লিমেন্ট নির্ণয় করো কি না 10th কমপ্লিমেন্ট নির্ণয় করো কি করবে জাস্ট এক অ্যাড করে দেবে তাহলে কি হবে 8 1 6 4 এটা হচ্ছে কি এটা হচ্ছে আর্টস কমপ্লিমেন্ট নির্ণয় করার পদ্ধতি আর্টস কমপ্লিমেন্ট নির্ণয় করার পদ্ধতি কি আর্টস কমপ্লিমেন্ট নির্ণয় করার পদ্ধতি প্রথম আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট নির্ণয় করব তার সাথে 1 অ্যাড করে দেবো তাহলেই আর্টস কমপ্লিমেন্ট নির্ণয় হয়ে যাবে ঠিক আছে এরপর যদি আমরা দেখি আর একটা যদি সংখ্যা নিয়ে নিলাম মনে করো 1 0 1 0 1 ঠিক আছে এটার বেস কত 2 এটার বেস কত 2 মানে হচ্ছে 2 2 মানে কত 2 মানে এর হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারবো আর কি নির্ণয় করতে পারবো ও টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারবো এখানে এর বেস হচ্ছে 2 তাহলে 2 হলে ওয়ানস কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারবো তাহলে ওয়ানস কমপ্লিমেন্ট কি করে নির্ণয় করব কি বলেছি সর্বোচ্চ অঙ্ক থেকে প্রত্যেকটা অঙ্ককে বিয়োগ দিতে হবে তাহলে বেস 2 মানে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা কত 1 কতগুলো এখানে বাইনারি সংখ্যা রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা সেটা 5টা 1 লিখে দেবো এরপর এটা হচ্ছে বিয়োগ করে দেবো ওয়ান থেকে 1 বিয়োগ করলে 0 1 থেকে 0 বিয়োগ করলে 1 1 থেকে 1 বিয়োগ করলে 0 1 থেকে 0 বিয়োগ করলে 1 আবার 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0 তাহলে এটা কি বেরোলো এটা বেরোলো ওয়ানস কমপ্লিমেন্ট ঠিক আছে মানে ওয়ানস কমপ্লিমেন্ট মানে কি আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট এরপর যদি টুস কমপ্লিমেন্ট বের করতে হয় কি করব জাস্ট এক অ্যাড করে দেবো কি করব জাস্ট এক অ্যাড করে দেবো তাহলে এক অ্যাড করলে করতে হবে 1 1 0 1 0 তাহলে এই সংখ্যা পদ্ধতির 1 0 1 0 1 এই সংখ্যা পদ্ধতির ওয়ানস কমপ্লিমেন্ট কত হলো এই সংখ্যা পদ্ধতির ওয়ানস কমপ্লিমেন্ট হলো 0 1 0 1 0 আর টুস কমপ্লিমেন্ট কত হলো টুস কমপ্লিমেন্ট হলো 0 1 0 1 1 এটা হলো টুস কমপ্লিমেন্ট ঠিক আছে এরপর মনে করো আমি দিলাম হচ্ছে এই সংখ্যা এইটা দিলাম মনে করো 5 3 6 বেস 8 এইটার বললাম আমি আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট এবং আর্টস কমপ্লিমেন্ট নির্ণয় করো এবং আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট মানে কি আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট মানে হলো সেভেন্স কমপ্লিমেন্ট আর আর্টস কমপ্লিমেন্ট মানে হলো এইটস কমপ্লিমেন্ট তাহলে সেভেন্স কমপ্লিমেন্ট কি করে নির্ণয় করতে হবে কি বললাম কতগুলো সংখ্যা রয়েছে দেখে নেব 1টা 2টো 3টে বেস কত 8 8 মানে অক্টালে রয়েছে তাহলে অক্টালের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা কত 7 তাহলে 7 বার ফার্স্টে 7 লিখে দেবো 3 বার 7 লিখে দেবো যেহেতু 3টি সংখ্যা রয়েছে জাস্ট এবার বিয়োগ দিয়ে দেবো 4 2 এইটারই বলেছি কি আর্টস কমপ্লিমেন্ট মানে আর্টস কমপ্লিমেন্ট এখানে আর্টস কমপ্লিমেন্ট মানে কত 8স কমপ্লিমেন্ট ঠিক আছে কি করতে হবে জাস্ট এক অ্যাড করে দিতে হবে কি হয়ে যাবে 2 4 2 এটা হয়ে গেল আমাদের আর্টস কমপ্লিমেন্ট নির্ণয় আবার মনে করো এরপর মনে করো আর একটা দেখাচ্ছি মনে করো একটা হচ্ছে হেক্সাডেসিমালের দেখায় মনে করো আমি নিলাম হচ্ছে সি এ 7 ঠিক আছে এই সংখ্যাটির আমি বললাম আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট
এবং আর্টস কমপ্লিমেন্ট নির্ণয় করো। আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কত এই সংখ্যাটার? 15th কমপ্লিমেন্ট এবং 16th কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। কি করে করব? যদি ফার্স্টে যদি 15th কমপ্লিমেন্ট নির্ণয় করি, কতগুলো সংখ্যা রয়েছে? 3টি সংখ্যা রয়েছে। কি বেস রয়েছে? 16 মানে হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা কি? 15। কিন্তু 15 তো আমি লিখতে পারবো না, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, সেই জন্য 15-এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এফ। তাহলে এফ লিখবো, 3টে এফ লিখে দিলাম। তার সাথে CA7 এটা বিয়োগ করব। এবার এফ মানে কত? এম মানে হচ্ছে 15। তাহলে 15 থেকে 7 বিয়োগ দিলে কত হবে? 8। এই যে দেখো, 15 থেকে যদি আমরা 7 বিয়োগ দিই তাহলে হবে 8। এবার এফ মানে হচ্ছে 15, আর এ মানে কি? এ মানে হচ্ছে 10। এ মানে 10, সেজন্য এটা হবে কত? এটা হবে 5। এখানে এফ মানে আবার 15, আর সি মানে কত? সি মানে হচ্ছে, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, তাহলে এটা হবে 3। তাহলে এটা হয়ে গেল হচ্ছে 15th কমপ্লিমেন্ট। কি বেরোলো? 15th কমপ্লিমেন্ট বেরোলো। 15th কমপ্লিমেন্ট মানে বলতে পারি আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বেরোলো। এরটাকে যদি এরপর যদি আমরা বলি আর্টস কমপ্লিমেন্ট নির্ণয় করো, অর্থাৎ 16th কমপ্লিমেন্ট নির্ণয় করো, কি হবে? জাস্ট এক অ্যাড করে দিতে হবে। তাহলে কি হবে? এক অ্যাড করলে 359। তাহলে আমরা শিখে গেলাম কি করে আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট এবং আর্টস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হয়, যে কোনো সংখ্যা পদ্ধতি দিক না কেন, যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেই তাহলে আমরা আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট এবং আর্টস কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারবো। শুধু আমাদের মাথায় রাখতে হবে যে কোন সংখ্যা পদ্ধতিতে দিয়েছে, যে সংখ্যা পদ্ধতি দিয়েছে সেই সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক কোনটা, মানে সর্বোচ্চ সংখ্যা কোনটা, সেই সর্বোচ্চ সংখ্যা থেকে প্রত্যেকটা অঙ্ককে বিয়োগ দিয়ে দিতে হবে। আর মাথায় রাখতে হবে যখন হচ্ছে বাইনারি হবে, বাইনারির ক্ষেত্রে হয় আর্টস কমপ্লিমেন্ট মানে টুস কমপ্লিমেন্ট, আর আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। তারপর যখন ডেসিমেলের ক্ষেত্রে আর্টস কমপ্লিমেন্ট মানে হলো টেন্স কমপ্লিমেন্ট, আর আর মাইনাস ওয়ান মানে হলো নাইন্স কমপ্লিমেন্ট। অক্টালের ক্ষেত্রে আর্টস কমপ্লিমেন্ট মানে হলো এইট, তাহলে এইটস কমপ্লিমেন্ট, আর আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হলো সেভেন্স কমপ্লিমেন্ট। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে আর্টস কমপ্লিমেন্ট মানে হলো 16th কমপ্লিমেন্ট, আর আর মাইনাস ওয়ান মানে হচ্ছে 15th কমপ্লিমেন্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটা ভালো থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ।